আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু প্রচারণার আজকে শেষ দিন, কিছুক্ষণ আগেই প্রচারণা সম্পূর্ণ হয়েছে। বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ ছিল। তারপর সর্বশেষ যে পরিস্থিতি সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এজিএস প্রার্থী লামিয়া রহমান তৌশিপূর্ণতা, তিনি স্বতন্ত্র প্যানেলে আসলে নির্বাচন করছেন। জাকসু নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, প্রচারণা, সার্বিক পরিস্থিতি নিয়ে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তৌশি, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই, জাকসু নির্বাচন কিন্তু আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, বা প্রচারণা কিন্তু আপনারা 12তম দিন আজকে শেষ করলেন, মানে কিছুক্ষণ আগেই প্রচারণা সম্পূর্ণ হয়েছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা আসলে 12তম দিনে আজকে অবস্থিত আমাদের প্রচারণা কাজে। দীর্ঘ 33 বছর পর জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল। আশা করা যাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আমাদের উপহার দিতে পারবে আমাদের প্রশাসন। কিন্তু আমি যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি কোনো দলীয় লেজুরভিত্তিক রাজনীতির অংশ নয়, বা আপনারা জানেন যে আমাদের স্বতন্ত্রেরও 2টি প্যানেল রয়েছে, আমি তাদেরও অন্তর্ভুক্ত নই। সেই জায়গা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি যে যদিও প্রথম থেকে আমরা ব্যাপক প্রচারণার কাজে উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের প্রচারণার কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছি, কিন্তু একই সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে এটি কোনো লিভিং প্লেয়িং ফিল্ড ছিল না আমার মনে হয়। কারণ অনেক যারা দলীয় লেজুরভিত্তিক রাজনীতির অন্তর্ভুক্ত এই প্যানেলগুলো, তারা খুব সহজেই আপনারা জানেন যে আমাদের জাকসুতে আমাদের বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি প্রার্থীর খরচ 7,000-এর মধ্যে রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে তারা তাদের ভোটারদেরকে তাদের অর্থের উৎসের কোনো লিমিটেশন ছিল না, আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই। তারপর আমরা শুনতে পেরেছি এরকম অনেক ধরনের রিউমার যে অনেকেই ভোটারদের বিরিয়ানির বিনিময়ে ভোট হাতানোর চেষ্টা করছে, বা আমরা এটিও জানতে পেরেছি যে অনেক ছেলেদের হলগুলোতে মাদক নেশাজাত দ্রব্য নিয়েও ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে অনেকে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমার মনে হয় না এটা মোটেও লেভেল প্লেইং একটি ফিল্ড ছিল। এবং একই সাথে আপনারা জানেন যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক প্রার্থীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু আজকে আমাদের প্রচারণার শেষ দিন এবং আমি যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী, ওই জায়গা থেকে আমি বলতে পারি যে সিঙ্গেল হ্যান্ডেড ওয়েতে প্রত্যেকটি হলে প্রত্যেকটি বিভাগে এত কম সময়ের মধ্যে, যেহেতু আমাদের প্রচারণার দিনও খুব বেশি ছিল না, এত বেশি মানুষকে একসাথে তাদের সাথে 1-to-1 কথা বলা, যেহেতু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যেহেতু আমি একজন প্রার্থী, আমার প্রত্যেকটি ভোটারের সাথে আমার সামনাসামনি আমার দেখা হওয়া উচিত, তাদের কথাগুলো আমার শোনা উচিত, তাদের প্রত্যাশাগুলো নিয়ে আমার ইস্তেহার হওয়া উচিত। সেই জায়গাতে এমনি আমাদের প্রচারণার সময় কম ছিল। আমরা প্রচারণার কাজে স্বতন্ত্র প্রার্থীরা বিশেষত আমাদের খুব বেশি অবস্টেকেল ফেস করতে হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় আমাদের ডোপ টেস্টের কারণে। এটি হঠাৎ করে আকস্মিকভাবে এরকম একটি ডোপ টেস্টের কথা বলা, এবং এটি আমি আসলে এখানে এই যে আজকে ডোপ টেস্টটি পরিচালিত করা হলো, এই ডোপ টেস্টের রেজাল্ট কী হবে, বা ডোপ টেস্টের রেজাল্টে যদি কোনো প্রার্থীর পজিটিভ আসে রেজাল্ট, সেই ক্ষেত্রে কি সেই প্রার্থিতা বাতিল করা হবে নাকি, বা কয়টা নাগাদ এই ডোপ টেস্টের রেজাল্টটা আসবে, যেহেতু আমরা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় রয়েছি এই মুহূর্তে। আর আরেকটি জায়গাও থেকে যায় যে ডোপ টেস্টের রেজাল্টের ক্ষেত্রে কোনো যদি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়, অনেক সময় এটি হতেই পারে। এই ধরনের উদ্বেগের জায়গা তো আমাদের থেকেই যায় যে ষড়যন্ত্রমূলকভাবে যদি প্রশাসন যদি শক্ত হাতে এটিকে ডোপ টেস্টের বিষয়টি দমন না করে, সেই ক্ষেত্রে যদি ষড়যন্ত্রমূলকভাবে কোনো প্রার্থিতা বাতিল করার জন্য কোনো ধরনের বিষয়ে এখানে কাজ করতেই পারে। তো সেই জায়গাগুলো থেকে আমি আসলে খুবই সন্দিহান। আর আরেকটি বিষয় যে জাকসু যেদিন হবে 11 তারিখে, প্রশাসন আমাদের ঠিক কতটুকু সিকিউরিটি দিতে পারবে, বা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে স্পেশালি, কারণ যেহেতু আপনারা জানেন যে যারা প্যানেলের অন্তর্ভুক্ত, যাদের বড় বেশি মানুষজন রয়েছে, তারা হয়তো বা কোনো ধরনের যদি বাজে সমস্যার সম্মুখীন হয়, তারা লোকবলের কারণেই নিজেদেরকে অনেকটা বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা একটু সন্দিহান। আচ্ছা, আপনি বলছিলেন যে
অছাত্র যারা তাদেরকে এখনও হল থেকে বের করা যায় নাই এবং বহিরাগত প্রবেশও ঠেকানো যায় না, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। জি ধন্যবাদ। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 11 তারিখে, আর মাত্র একদিন বাকি, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হলগুলোতে অসংখ্য বহিরাগত বলতে আমি বোঝাতে চাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী বাদেও মানুষরা অংশগ্রহণ থাকছে এখনও, বা তাদের এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি যে শুধুমাত্র অছাত্ররাই যে থাকছে তা না, অনেকের দেখা যায় যে পরিবারের মানুষরা বা মানুষরা অনেকেই থাকছে। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি, যে নোটিশ দেওয়া হলো এটি কার্যকর করা হয়নি যে অছাত্রদের শুধুমাত্র কারেন্ট স্টুডেন্টরাই যে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে এটি নিশ্চিত করা যায়নি। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হলের যে গেটসমূহ রয়েছে এখানে বহিরাগতরা অহরহ ঢুকছে। তো এই ক্ষেত্রে আমার আমি খুবই আসলে উদ্বেগের জায়গায় রয়েই যায় যে বহিরাগতদের আনাগোনা যদি ঠেকানো না যায় এবং হলে যদি অছাত্ররা অবস্থান করে, সেই জায়গা থেকে কতটুকু সুষ্ঠু নির্বাচন পালন করা যাবে, সেই জায়গা থেকে আমি যথেষ্ট সন্দিহান। আপনি কি প্রধান অন্তরা হিসাবে বহিরাগত অছাত্রদের মনে করছেন? যে প্রধান অন্তরায় হিসেবে আমি শুধুমাত্র বহিরাগতদের বা অছাত্রদেরই মনে করছি না, এরই সাথে সাথে একই সাথে আমি প্রশাসনেরও আমার মনে হয় বেশ কিছু দুর্বলতার জায়গা রয়েছে, তাদের বেশ কিছু লুপহোল রয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিরও বেশ কিছু বিষয় রয়েছে যে তারা কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের পার্সপেক্টিভটা খুবই বায়াসড। তো এই আসলে আমি অনেকগুলো জায়গায় অন্তরায় দেখতে পাচ্ছি, যেমন আরেকটি জায়গাও আমি বলতে চাই যে অর্থের বিষয়টি তো সামনে চলেই আসে, যেহেতু এটি একটি নির্বাচন, যে ভোটারদেরকে অর্থের দ্বারা বা তাদেরকে মাদকের দ্বারা বা তাদেরকে বিরিয়ানি, আমার এই কথাটি বলতেই হচ্ছে, বা এই ধরনের খাবারের লোভে তাদেরকে তাদের ভোটগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে তো তাদের তো নিজেদের আসলে অর্থায়নের ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে, এক্ষেত্রে তারা অনেকাংশে পিছিয়ে পড়ছে। এই আপনি তো অনেক প্রচারণা শেষ করলেন, কেমন সাড়া পেয়েছেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জি ধন্যবাদ। প্রচারণার কাজ চালিয়ে গিয়েছি। আমার ইশতেহারগুলো যেহেতু আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমার প্রত্যেকটি ইশতেহার ছিল যেগুলো আমি প্রত্যেকদিন নিজের জীবনে আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এবং আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা যে প্রত্যাশাগুলো তুলে ধরেছিল, আমি আসলে চেষ্টা করেছি আমার ইশতেহারে সেগুলি অন্তর্ভুক্ত করতে। এবং আমি আসলে আমার প্রচারণার কাজ খুবই সুষ্ঠু সাবলীল পরিবেশে আমি আমার প্রচারণার কাজ চালিয়ে যেতে পেরেছি। কিন্তু তার সাথে আমি বলতে চাই, যেহেতু আবার বলছি আমি স্বতন্ত্র প্রার্থী, সেক্ষেত্রে আমার ম্যান পাওয়ারের অবশ্যই অভাব ছিল। লোকবলহীনতার কারণে একা একাই সব কিছু করতে হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বেশিরভাগেরই একই আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। আপনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন এবং বিজয়ী হলে কি করবেন, ছোট করে বলবেন, 1 মিনিট শেষ জি করবেন। ধন্যবাদ। আমি যদি জয়ী হই কিংবা যদি আমি নাও হতে পারি, এটি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে আমার একটি কমিটমেন্টের জায়গা থাকবে যে আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স জারি করতে চাই। এবং সেই সাথে আমি চাই, এটি আমার ইশতেহারের প্রথম ইশতেহার, সেটি হচ্ছে যে আমি চাই যে সাইবার বুলিং বা অফলাইনে বুলিং রোধের জন্য একটি বিশ্ববিদ্যালয়ে এমার্জেন্সি একটি হেল্পলাইন নাম্বার চালু করা, যেটি হচ্ছে 999-এর আদলে তৈরি থাকবে। এবং একই সাথে কোনো শিক্ষার্থী যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, তাকে যাতে সেখানে তাকে দ্রুত রেস্কিউ করা যায়, এই জন্য জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাকে লোকেট করার ব্যবস্থা জারি থাকে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন স্বতন্ত্র এজিএস প্রার্থী লামিয়ার রহমান তৌসিফ। তিনি আসলে বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরছিলেন। তিনি আসলে বহিরাগত যারা এখন হলে অবস্থান করছে অছাত্র, তাদেরকে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রধান অন্তরা হিসাবে চিহ্নিত করেছেন।